বহু ইতিহাসের সাক্ষী ট্রাম, তবে এই ট্রামের অবস্থায় এখন সংকটজনক। হাতে গোনা কয়েকটি রুটে ট্রাম চলছে অন্তর্ভুক্তে। ট্রামের ইতিহাস যাতে মানুষ ভুলে না যায়, তাই ট্রামের ইতিহাস সংরক্ষণ করে রাখা আছে ধর্মতলায় ট্রাম স্মরণিকায়। 1938 সালের একটি ট্রাম, যা সংরক্ষণ করে মিউজিয়াম আকারে সাজিয়ে রাখা হয়েছে। এর ভেতরেই রয়েছে ছোট্ট একটি ক্যাফে, যেখানে খুব কম খরচে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বসে চা কফি খেতে পারবেন আপনারা। চলো দেখা যাক। সালের 29 সেপ্টেম্বরে এই ট্রাম মিউজিয়ামটা হয়েছে। ট্রাম মিউজিয়ামটা হওয়ার কারণ হচ্ছে ভারতবর্ষে অনেক গাড়ি আছে, কিন্তু ট্রাম কেবল কলকাতাতেই আছে। ভারতবর্ষে অনেক মিউজিয়াম আছে, সেখানেও ট্রামের কোনো ইতিহাসকে তুলে ধরা হয়নি। কলকাতাতেও অনেক মিউজিয়াম আছে, সেখানেও ট্রাম কোনো ইতিহাসকে তুলে ধরা হয়নি। 2011 সালে একজন এমবিএস ছিলেন বাঙালি, ওনার ভাবনায় আসলো বর্তমান জেনারেশনের ছেলে মেয়েকে বা মানুষকে ট্রামের ইতিহাসটা জানাতে হলে কোনো জায়গায় নেই। তাই 2014 সালের 29 সেপ্টেম্বর এই মিউজিয়ামটা খোলা হয়েছে। আপনি যে ট্রামটিতে বসে আছেন, এটা 1978 সালের 1938 সালের একটি ট্রাম। এটা যোগাপুর ধর্মতলা রুটে চলত। তারপর যোগায় মেট্রোর কাজ শুরু হওয়ার ফলে যখন ট্রামের রাস্তাটা বন্ধ করে দিল, এরকম অনেক ট্রাম আমাদের মোনাপুকুর, গড়িয়াহাট, রাজাবাজার সব জায়গায় রাখা আছে। তার মধ্যে থেকে একটা ট্রামকে নিয়ে ট্রাম মিউজিয়াম শুরু করা। এই ট্রামটার প্রথম শ্রেণীটাতে আছে 1880 থেকে নিয়ে 1900 সালের কলকাতার পুরনো ছবি দিয়ে সাজানো ছোট্ট একটা ক্যাফে। সেকেন্ড ক্লাসটা হচ্ছে ট্রামের মিউজিয়াম। ট্রামের মিউজিয়াম কি আছে, ট্রামটা কেন, এই ট্রাম শব্দটা কেন ব্যবহার করবেন? ট্রামটা ইংরেজরাই শুরু করেছিল। কেন ব্যবহার? ইংরেজরা আসার আগে এখানে মোগলরা রাজত্ব করতেন। তো তাদের আমলে পালকি আর ঘোড়ায় টানা একটা গাড়ি ছিল, তার নাম টমটম। টমটম গাড়িটার আপারটা ফেলে দিয়ে পালকির মতো মডেল করে টমটম গাড়ির উপরে বসিয়ে নাম করা হলো ট্রাম। এটা সর্বপ্রথম শুরু হয়েছিল 1873 সালের 24 ফেব্রুয়ারি। আস্তে আস্তে যখন ট্রামের প্যাসেঞ্জার বেড়ে যেতে লাগলো, তো গাড়িটা যদি বড় করে তাহলে তো ঘোড়ায় টানা সম্ভব হয় না। তাই সেকেন্ড টাইম যে ট্রামটা ইস্যু করেছিল সেটা স্টিম পাওয়ার ট্রাম। সেটা হচ্ছিল 1882 সালে স্টিম পাওয়ার ট্রাম, যেটা কয়লা দিয়ে চলত। এই ট্রাম মিউজিয়াম বা ট্রাম স্মরণিকা বহু বছর ধরে থাকলেও এর খবর এখনো মানুষের কানে পৌঁছায়নি। শুধু ট্রাম, ট্যাক্সি, বাস নয়, কলকাতা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজানা ইতিহাস, অজানা কথা, বাস্তব আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ক্যামেরায় মৈনাক্ষীর সাথে সপ্তস্বর রিপোর্ট, আরবি নিউজ।